ভিডিও এডিটিং একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু খুবই দরকার। শুধু একটা ইউটিউব চ্যানেলের জন্য না, তোমরা যদি ফ্রিল্যান্সিং জব বা অন্য কোনো ক্রিয়েটিভিটির কাজ বা জব করতে চাও, তাতেও কিন্তু ভিডিও এডিটিং খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এইবার যারা জানে না ভিডিও এডিটিং কি জিনিস, তাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভাবো এই যে টেক্সটটা ফ্লো করছে বা এ পাশে যে ছবিটা আসছে, ওকে, বা তোমরা যে ইফেক্টগুলো দেখছো, বা তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানে যে আমি পাশে আমাদের মোবাইলটা শেয়ার করি। ওকে, তো এই যে সব ইফেক্ট, এই যে টেক্সট, ওকে, এই যে তোমরা যে ট্রানজাকশনগুলো দেখতে পাচ্ছ বা ফিল্টার্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভিডিও এডিটিং। ওকে, এইগুলো দিয়ে তোমরা তোমাদের ভিউয়ার্সকে বেশি এঙ্গেজ রাখতে পারবে। তারা তোমার ভিডিও দেখতে কিন্তু বোর হবে না। আর একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেল আর তোমার ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য কিন্তু ভিডিও এডিটিং খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে তোমরা এরকম সুন্দর ভিডিও এডিটিং সিম্পলি মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতে ফ্রি অ্যাপ ব্যবহার করে কি করে করতে পারবে। ওকে, তো এই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো। তো এটা আমার ইউটিউব কোর্সের পার্ট 5 ভিডিও A to Z সিরিজের। ওকে, তোমাদের আমি ইউটিউবের মাস্টারমাইন্ড করেই ছাড়বো। তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নিই কি করে তোমরা ভিডিও এডিটিং শিখবে। তো বন্ধুরা, মোবাইলে একদম প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করার জন্য তোমরা চলে আসো প্লে স্টোরে এসে তোমরা সার্চ করে ফেলো ইনশর্ট ভিডিও এডিটার। এই যে অ্যাপটা তোমরা অলরেডি সার্চ করা দেখতে পাচ্ছ, এই অ্যাপটাই তোমাদের ইনস্টল করতে হবে। বড় বড় ইউটিউবাররা এই অ্যাপটা দিয়েই নিজের ভিডিও এডিট করে। সিম্পলি আমি এই অ্যাপটা ওপেন করে ফেলছি। ওকে, তো ভাই এই অ্যাপটা ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি ভিডিও অপশানের উপর ক্লিক করার পর নিউ এর অপশানে ক্লিক করো। এবার তোমরা তোমাদের যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে ফেলো। তো ভাই আমি যে ভিডিওটা এডিট করতে চাই সেটা এখানে সিম্পলি সিলেক্ট করে ফেললাম। তো ভাই ভিডিওটা একবার প্লে করে দেখে নিই। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ টাইম নিলাম স্ক্রিনে আসতে। ওকে, তারপর আমি এখানে বক করছি, ঠিক আছে, মানে আমার ভিডিওতে যা হচ্ছে সেটা আমি এখানে বলছি। তো ভাই দেখো এখানে কিন্তু আমি প্রথমে কিছুক্ষণ টাইম এখানে আসতে টাইম নিয়ে নিলাম। এবার আমি চাই এটা ডিলিট হোক। ওকে, যেমন ভাবো এই যে আমি চেয়ারের উপর বসছি মোবাইলটা নিয়ে, কিছুক্ষণ ভাবছি যে আমি কথা বলবে। ওকে, তো ভাই এই যে জায়গাটা আমি ডিলিট করো, কারণ ইউটিউব জায়গা তো আমি ইউটিউবের ভিডিওতে দেখাবো না। তো আমি কি করবো, যেখান থেকে আমি কথা বলা চালু করছি, ওকে ভিডিও, তো ভাবো এখান থেকে আমি কথা বলা চালু করছি। তো আমি কি করব, তার আগের অংশটা আমি কেটে দেবো। তার জন্য কি করব, আমি ভিডিওটা সিলেক্ট করে সিম্পলি স্প্লিটের অপশানে ক্লিক করলাম। ক্লিক করে আগের অংশটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এইভাবে তোমরা যেটুকু অংশ ডিলিট করতে চাও সেটা তোমরা স্প্লিটের মাধ্যমে ডিলিট করতে পারবে। ওকে, তো ভাই দেখো ভিডিও আমি কিন্তু ডাইরেক্ট কথা বলছি। এবার কোনো ভাই আগের যে সিনগুলো ছিল সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেল। তোমাদের আমি আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভাবো আমি এরকম ডিলিট করতে চাই কোনো অংশ, তো আমি সিম্পলি কি করব, সিম্পলি আমি সেইটুকু অংশ সিলেক্ট করে স্প্লিটের উপর ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু মাঝখানে দেখো একটা কাট হয়ে গেল। ওকে, তবে আগের অপশানটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে, সেটা সিলেক্ট করে। তো ভাই এটা ডিলিট হয়ে গেল। তো ভাই দেখো এই মাঝখানে তোমরা একটা লাইন দেখতে পাচ্ছ। ওকে, তোমরা স্প্লিটের অপশানে যখনই ক্লিক করবে সে মাঝখানে যে লাইনটা আছে ওইটুকু অংশ দিয়ে কিন্তু কাট হবে। ওকে, তো ভাই তোমাদের সেই হিসাবেই সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো ভাই দেখো অনেকেরই মাথায় এই জিনিসটা আছে যে ভিডিওর এই কোনো একটা ওয়াটারমার্ক শো করছে, কিন্তু ওয়াটারমার্কটা তোমরা কী করে রিমুভ করবে। সিম্পলি তোমরা এই যে ওয়াটারমার্কের একটা ক্রস অপশান আছে এটার উপর ক্লিক করো। ক্লিক করার পর ফ্রি রিমুভ, এটার উপর যখনই তোমরা ক্লিক করবে তোমাদের ভাই এই যে ওয়াটারমার্কটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সিম্পলি এই ক্রসটার উপর ক্লিক করাতে আমার কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল। এবার আমি চাই আমার ভিডিওটা শুরু হওয়ার প্রথমে একটা টেক্সট আসুক। ওকে, আমার চ্যানেলের নাম আসুক। তো আমি কি করব, টেক্সটের উপর ক্লিক করে আবার এখানে টেক্সটের উপর ক্লিক করব। এখানে আমি যা লিখবো সেটা কিন্তু এখানে শো করে। ভাবো আমার চ্যানেলের নাম আমি লিখে দিলাম সেকশা। ওকে, তো ভাই এই যে তোমার নামটা দেখতে পাচ্ছ আমি সিলেক্ট করে যেখানে খুশি ভাই শো করতে পারি। আমি সিম্পলি কি করে নিচের দিকে নিয়ে এসে ভাই এটা আমি তো মাঝখানে সেট করে দিই। তো এইভাবে কিন্তু আমি যেখানে খুশি আমার নামটা শো করতে পারবো। এবার কি তোমরা এটা ধরে ভাই এরকম সরাতে পারো। ওকে, বাবু আমি একটু পরে নামটা শো করতে, প্রথমে কিছুক্ষণ ভাই ভিডিওটা চললো, এই ডলারটা তারপর এখানে নামটা শো করলো। ওকে, তবে তোমরা তোমাদের মন হিসেবে এখানে অ্যাড করতে পারো। এবার তোমরা চাও যে নামটা অনেকক্ষণ বেশি শো করছে, আমি নামটা কাট করতে চাই, ভাই নামটার উপর সিলেক্ট করো। সিলেক্ট করে আবার স্প্লিটের উপর ক্লিক করে যেটুকু অংশ তোমরা ডিলিট করতে চাও সেই অংশ তোমরা ডিলিট করে ফেলো। ওকে, তবে নামটা এখানে চ্যাট হয়ে গেল। ওকে, তো এবার আমি চাই এখানে একটা ভিডিও অ্যাড করতে। ওকে, ভিডিও বা ফটো বা ইফেক্ট যা খুশি তোমরা বলতে পারো। তার জন্য কি করবে,
তোমরা সিম্পলি পিপের অপশানে ক্লিক করো। ক্লিক করার পর এখান থেকে তোমরা যে কোনো ভিডিও আর ফটো ইম্পোর্ট করতে পারবে। তো আমার ভিডিও যারা অনেক আগের থেকে দেখে তারা জানে আমি একটা ইফেক্ট ইউজ করি ভিডিও শুরু হওয়ার প্রথম দিকে। ওকে, তো সেই ইফেক্টটা কি, এই যে একটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, এই ইফেক্টটা আমি একটু বড় করে দিই। ওকে, এই যে তোমরা অ্যাডও দেখতে পাচ্ছ, এটা টানলে ভাই তোমাদের ভিডিও ফটো যা ইম্পোর্ট করো সব বড় হয়ে যাবে। ওকে, আমি প্লে করে দেখাচ্ছি। এর একটা গ্লিচের অপশান হলো, এটা ভাই আমি সাধারণত আমার ভিডিওর প্রথম দিকে শুরুর দিকে দিয়ে থাকি। তো ভাই এইভাবে তোমরা যে কোনো ফটো ইম্পোর্ট করতে পারো। ওকে, তো ভাই ফটোর উপর ক্লিক করে আমি এই যে ভাই এটা নিয়ে নিলাম, আমার আগের ভিডিওর থাম্বনেল আমি বানিয়ে রেখেছিলাম। ওকে, তোমরা এইভাবে ভাই ভাবো আমি সাইডে একটা ফটো শো করতে চাচ্ছি, এরকম ভাই ফটোও শো করতে পারি। ওকে ভাই, তোমাদের মন মতো তোমরা ভাই যা খুশি শো করতে পারবে। ওকে, এবার দেখো তোমরা অনেকে ভাই শর্ট ভিডিও বানাও, শর্ট ভিডিওতে ভয়েস ওভার দরকার পড়ে, বা অনেক ব্লগে ভাই ভয়েস ওভার দরকার পড়ে। তার জন্য কী করবে, অডিও অপশানে যাও। অডিও অপশানে এখানে রেকর্ডের অপশান আছে, এটার উপর ক্লিক করলে তোমাদের ভয়েস ওভার হয়ে যাবে। ওকে ভাই, যেহেতু আমার মোবাইলে অলরেডি একটা মাইক লাগানো আছে আর আমি আমার স্ক্রিনটা রেকর্ড করছি, তো এখানে ভয়েস রেকর্ডটা আমি করে তোমাদের দেখাতে পারছি না, বাট তোমরা এখানে রেকর্ডিং অপশানে ক্লিক করলে তোমার রেকর্ড হওয়া চালু হয়ে যাবে। ওকে, এর পাশে একটা অপশান আছে ইফেক্ট, এটার উপর ক্লিক করে তোমরা অনেকগুলো মিউজিক ইফেক্ট দিতে পারবে। কি ভাবো, আমি এখানে একটা মিউজিক ইফেক্ট নিয়ে নিলাম, বাবল। ওকে, তবে এখানে ইফেক্টটা কিন্তু তোমরা শুনতে পারবে। ওকে, এটা পপ করে আওয়াজ হবে। এখান থেকে তোমরা নিয়ে মাই মিউজিক গিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড সং নিতে পারো। ওকে ভাই, তোমাদের মন মতো তোমরা ভাই এখানে ব্যাকগ্রাউন্ড সংও নিতে পারো। ওকে, এর পরের যে অপশানগুলো আছে, একটা আছে স্টিকার, এখান থেকে তোমরা চাইলে ভাই স্টিকার নিতে পারো। তো ভাই এই অপশানগুলো সাধারণত বেশি কাজে লাগে না। ওকে, এবার অনেকে যখন নিজের এই ভিডিওটা ইম্পোর্ট করবে, অনেকের ভাই মোবাইলে কিন্তু এরকম শো করবে। এটা কি ভার্সন জানো, এটা হচ্ছে ভাই তোমাদের শর্ট ভিডিওর ভার্সন। তো ভাই তোমাদের এটা সিলেক্ট করার দরকার নেই, হয় ক্যানভাসে গিয়ে ইউটিউবের যে সাইজটা আছে ভিডিও সেটা সিলেক্ট করে নেবে। অনেকের ভাই এরকম ইনস্টাগ্রাম, ঠিক আছে, টিকটক এরকম ভাই সাইজে কিন্তু শো করে, বাট তোমাদের ইউটিউবের ভাই 16:9 রেশিওতে তোমার ভিডিওটা সিলেক্ট করে রাখতে হবে, তাহলে ভাই তোমার ভিডিওটা সঠিকভাবে আপলোড হবে। তো ভাই তোমরা একদম প্রথমে যে অপশানটা আছে ক্যানভাস, সেটা সিলেক্ট করে তোমরা ভাই ইউটিউবের সাইজটা সিলেক্ট করে নাও। যারা শর্ট ভিডিও বানাচ্ছো তারা ভাই তোমরা শর্টের সাইজ ভাই সিলেক্ট করতে পারো 9:16, আর যারা ইউটিউব বানাচ্ছো তারা 16:9। ওকে, তবে তোমরা তোমাদের ভিডিও হিসেবে সিলেক্ট করে নাও। এইবার কি আমি চাই আমার ভিডিওতে, দেখো আমি ভিডিওটা তো ইম্পোর্ট করলাম, বাট ভিডিওর কোয়ালিটিটা অত ভালো লাগছে না, আমি চাই একটু কালার গ্রেডিং করতে বা কালারের টেক্সচার অ্যাড করতে। আমি কি করবো, এখানে ফিল্টার্স থেকে ভাই অনেক রকম কালার এখানে অলরেডি ইনবিল্ট থাকে, আমি দিতে পারি, বাট আমি নিজের থেকে কালার তৈরি করতে বা আমি নিজের থেকে কালার গ্রেডিং করতে পছন্দ করি। তো ভাই সিম্পলি আমি কী করবো, অ্যাডজাস্টের উপর ক্লিক করবো। ক্লিক করে ভাই যাদের ভিডিওতে ব্রাইটনেস কম আছে তারা চাইলে ব্রাইটনেস বাড়াতে পারো, যাদের ভাই বেশি আছে কমাতে পারো। ওকে, তবে আমার ব্রাইটনেস ঠিকঠাক আছে কারণ আমি ভালো রাইটিং ইউজ করি, তো আমার এইসব দরকার নেই। আমি কি করবো, কন্ট্রাস্টে যাবো, কন্ট্রাস্টে গিয়ে আমি সিম্পলি আমার কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। তারপর আমি কি করব, আমি চলে যাব হাইলাইটে, হাইলাইটে একটু হাইলাইট বাড়িয়ে দেবো আর একটু শ্যাডোটা কমিয়ে দেবো। তারপর চলে যাবো শার্পনেসটা ভাই 50% করে দিই। ওকে, তো ভাই এইবার কি আমি তোমাদের বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি, যে ফিল্টার ব্যবহার করার পর কেমন লাগছে আর ফিল্টার ব্যবহার করার আগে কেমন লাগছিল। ওকে, তো ভাই দেখো এটা হচ্ছে ফিল্টার করার আগে আর এটা হচ্ছে ফিল্টার ব্যবহার করার পরে। ওকে, তো ভাই তোমরা ডিফারেন্স নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আকাশ পাতালের ডিফারেন্স। তো ভাই এইভাবে তোমরা ফিল্টারও অ্যাড করতে পারবে। এবার অনেকে ভাই চাও যে DSLR এর মতো ইফেক্ট রাখছো, বড় বড় ইউটিউবারদের ভাই ভিডিও যখন রেকর্ড করে পিছনে ব্লার হয়ে যায়। তো ভাই এই অ্যাপে নতুন অপশান এসেছে, তোমরা DSLR এর মতো ব্লার ইফেক্টও দিতে পারবে। তার জন্য কি করবে, তোমরা ফিল্টারে ক্লিক করো, ক্লিক করে দেখো ফিল্টারের পাশে একটা AI ইফেক্ট বলে অপশান আছে, এখান থেকে তোমরা একদম লাস্টে চলে যাও ব্লারের অপশানে। এখানে দেখো একটা গস বলে একটা ইফেক্ট আছে, ক্লিক করো। ভাই পিছনের ব্লারটা অতিরিক্ত বাজে লাগছে, তো আমি একটু কমিয়ে দিই। তো দেখো এখন যে ব্লারটা আছে সেটা ভালো লাগছে, তুমি চাইলে আর একটু কমিয়ে দিতে পারো। ওকে, তো ভাই আমি এখান থেকে ব্লার ইফেক্টটা দিই, একদম DSLR এর মতো কিন্তু ইফেক্ট আসে। ওকে, তবে উপরে যে নীল কালারের অপশানটা দেখছো, এটা কমালে বাড়ালে তোমাদের ভিডিওটা যতটুকু অংশ তোমরা ব্লার ইফেক্ট দিতে চাও ততটা তোমরা দিতে পারো। তবে এটা টেনে তোমরা পুরো ভিডিওতে দিয়ে দাও, কোনো অপশান নেই, বাট তোমরা যেখানে যেখানে চাও যে ব্লার ইফেক্ট আসবে না, তো সেখানে সেখানে তোমরা নাও দিতে পারো। ওকে, সিম্পলি স্প্লিট করে ভাই এটা তোমরা ডিলিট করে দেবে, তোমাদের সেটুক যায় কিন্তু আসবে না। ওকে, তো ভাই এইভাবে তোমরা ব্লার ইফেক্টও দিতে পারবে। ওকে, তো ভাই দেখো এটুকু অংশ কত ভালো লাগছে, কতটা ডিফারেন্স। ওকে, এখানে আমি ব্লার ইফেক্টটা দিয়েছি, যা আবার এরকম সব ব্লার ইফেক্ট দিইনি। তো ভাই দেখতে পাচ্ছ এক জায়গায় ব্লার এক জায়গায় ব্লার নেই। তবে এবারে তোমরা ব্লারও দিতে পারো পিছনে। ওকে, এবার তোমরা চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারো। ওকে ভাই দেখো এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ডও অ্যাড করা যায়, তোমরা চাইলে সিম্পলি ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এখানে একটা অপশান আছে দেখো, অ্যারোর অপশান দুটো দেখতে পাচ্ছ, এটা কি হয়, এটা ভাই ডু আর আনডু করে। তার মানে কি, ভাবো আমি ভিডিও
ভিডিওটা এখান থেকে ডিলিট করে ফেললাম ভুলবশত। এবার আমি চাচ্ছি ভিডিওটা ফেরত আনতে, বা আগে যে ভুলটা হয়ে গেছে বা আমি চাই যে এটা রিএডিট করতে, আমি কী করবো, আন্ডার অপশানে বা এটার উপর ক্লিক করবো, তাহলে আমি ভিডিওটা ফেরত চলে আসলো। তবে কোনো কিছু ভুল করলে তোমরা এটা থেকে ঠিক করতে পারবে। তো এবার আমি চাই যে এখানে জুম ইন আর জুম আউট ইফেক্ট হতে, তার জন্য আমি কী করবো, আমি সিম্পলি যেখান থেকে ইফেক্টটা হতে চালু করতে চাই সেখানটা সিলেক্ট করে এখানে দেখো একটা প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করে যেখানে গিয়ে জুম আউট বা জুম ইন ইফেক্টটা শেষ হবে সেখানে আরেকটা প্লাস দিয়ে দেবো। এবার আমি এটা একটু বড় করে দিই। ওকে, এবার আমি তোমাদের দেখাচ্ছি এখানে কি ইফেক্ট তৈরি হলো। প্লে করি, এই যে টেক্সটটা ফ্লো, এই দেখো এবার কিন্তু এখানে যে ছবিটা আউট বা জুম ইন হচ্ছে। ওকে, এবার আমি চাইলে এখান থেকে এবার জুম আউটও করতে পারি। ওকে, আমি আবার এখান থেকে এটা সিলেক্ট করে নিই, এটা একটু ছোটো করে দিই। ওকে, তো দেখি এখানে ফুল ইফেক্টটা কি তৈরি হয়। এই যে তো এবার ভিডিওটা এখানে বা যে ছবিটা আউট হচ্ছে। ওকে, এবার এখানে আবার জুম ইন হয়ে যাচ্ছে, মানে সিমরা একটা ট্রানজাকশন বলতে পারো বা একটা ইফেক্ট বলতে পারো। ওকে, এবার তোমরা চাইলে ভিডিওর মাঝখানে ভালো ট্রানজাকশন দিতে পারো। ভাবে এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখান থেকে চলে যাবো ইফেক্টসে। ওকে, বা অ্যানিমেশনে গিয়ে এখান থেকে ভালো ভালো ট্রানজাকশন আছে। ওকে, তোমরা চাইলে এগুলো সব দিতে পারো, তোমাদের মন পছন্দ ভাই, তোমরা যা কিছু দিতে পারো। ঠিক আছে, এই দেখো ভিডিও এখান থেকে প্রিয় হয়ে এখান থেকে উঠ করে জাম্প হয়ে গেল। তবে তোমরা তোমাদের মন পছন্দ দিতে পারো, ভিডিওর শুরুতেও দিতে পারো, ভিডিওর এন্ডেও দিতে পারো, আর ভিডিওর মাঝখানেও দিতে পারো। ওকে, এবার কি আমি তোমাদের একটা জিনিস শেখাবো বলেছিলাম, সেই জিনিসটা কি, তার আগে একটা জিনিস দেখে নাও। অনেকে ভিডিও গ্রিন স্ক্রিনে শ্যুট করে, তার জন্য কী করবে, তারা কাট আউটের অপশানে গিয়ে ক্রোমা কি থেকে এখানে তোমাদের গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে দেবে। যেহেতু আমার পিছনে কোনো গ্রিন স্ক্রিন নেই সেহেতু আমি তোমাদের এটা দেখালাম না। ওকে, তবে যারা গ্রিন স্ক্রিন ইউজ করে তারা এখান থেকে করতে পারে। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাবো, ভিডিওর শুরুতে বলেছিলাম, সেটা কি মোশন ট্র্যাকিং। ওকে, সেটা কি, ভাবো আমি একটা টেক্সট অ্যাড করতে চাই যেটা আমার হাত বা মুখ ফলো করবে, বা আমি যেদিক নড়বো টেক্সটও আমাকে সেদিক নড়ে ফলো করবে। ওকে, তার জন্য আমি কি সবার প্রথমে একটা টেক্সট এখানে অ্যাড করে দিই। ভাবো এখানে লিখে দিলাম লাইক। ওকে, তো যারা ভিডিওটা এত দূর অবধি দেখেছো তারা একটা লাইক করে দাও। ঠিক আছে, তো এবার আমি কি করব, এখানে দেখো একটা অপশান আছে ট্র্যাকিং বলে, এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দুটো অপশান দেবে, এটা ডান দিকে, এটা বাঁ দিকের। ডান দিকেরটা অটোমেটিক এআই তোমার মুখটা সিলেক্ট করে নেবে, আর বাঁ দিকেরটা তোমরা চাইলে ভাই যে কোনো জিনিসকে, ঠিক আছে, এটা দেখো নিচে প্লাস আইকন আছে, তোমরা চাইলে এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ বা কম্পিউটারটা দেখতে পাচ্ছ আমি সেটাও সিলেক্ট করতে পারি, তাহলে ভাই এই লাইটটা তার পিছন নড়বে। ওকে, তো যেহেতু পিছনের জিনিসগুলো নড়ছে না, শুধু আমার মুখটা নড়ছে, আমি সিম্পলি আমার মুখের মাথাটা বা গলা এখানে ভাই এটা সিলেক্ট করতে পারি। তো আমি মাঝখানেই রাখি, মানে কি এই লাইকটা আমার মুখ যেখানে নড়ছে আমার মুখকে ফলো করে সেখানে নড়বে। ওকে, তো স্টার্ট ট্র্যাকিং এর উপর ক্লিক করে কিছুক্ষণ প্রসেসিং এর টাইম নিচ্ছে। তো এবার টাইমটা নিক, এবার দেখে না কেমন লাগছে। ওকে, আমরা প্লে করি, মোবাইলটা শেয়ার করি। ওকে, তো এই তো দেখো এই যে লাইটটা দেখেই সত্ত্বেও আমি নাকটা সিলেক্ট করে দিলাম, আমার নাকটাকে ফলো করছে। সেরকম ভাই তোমরা তোমাদের আঙুল সিলেক্ট করতে পারো, দেখো কত সুন্দর লাগছে। ওকে, যে সব এটা কিন্তু খুব ভালো লাগতে পারে। ভাবো আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এই জিনিসটা কোনো একটা নাম দেখাচ্ছি বা কোনো একটা লেখা দেখাচ্ছি, তখন আমার হাতটাকে ফলো করবে। ওকে, তো ভাই এটাকে বলে মোশন ট্র্যাকিং, এটা তোমরা ইউজ করতে পারো, তোমার ভিডিওটা খুব সুন্দর বানিয়ে ফেলবে। ওকে, এবার ভাই এখানে আরও অপশান আছে, স্পিডের অপশান আছে, এখান থেকে চাইলে তোমরা ভিডিও স্পিড বাড়াতে পারো। ওকে, সবাই এখানে কোন সরকার পারপাস বলছি, এবার তোমরা এখানে চাইলে ভিডিওর স্পিডও বাড়াতে পারো। ওকে, কোনো সমস্যা নেই, এখান থেকে চাইলে তোমরা ভাই ক্রপ করতে পারো। ঠিক আছে, আরও ভাই এখানে আরও অনেক অপশান আছে, তোমরা সব ভাই যে অপশানগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখে দিলাম। এবার বাকি তোমরা ব্যবহার করতে শিখে যাবে। ওকে, কোনো সমস্যা নেই তাতে। এবার ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কি করবে, সিম্পলি এক্সপোর্টের অপশানে ক্লিক করো। ক্লিক করে ভাই তোমরা যেই রেজুলেশনে ভিডিওটা এক্সপোর্ট করতে চাও সেটা তোমরা সিলেক্ট করে নাও। তো ইউটিউবে এক্সপোর্ট করার জন্য সবসময় তোমরা 4K সিলেক্ট করে রাখবে আর 60 FPS সিলেক্ট করে রাখবে, এটাই সবচেয়ে ভালো কোয়ালিটির ভিডিও। ওকে, তারপর তোমরা এক্সপোর্টের উপর ক্লিক করবে, তোমার কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আর তোমরা এইভাবেই ভিডিও এডিটিং শিখে যাবে।